দিব্যি শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে। তার গালের চেহারা দেখছেন তো? আমরা 1-1.5 বছরে আমার দাঁত অন্তত 8-10টা পড়ে গেছে জেলখানার ভিতরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির মাঠে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। একদিকে পলাতক আসামিদের নির্বাচন থেকে বাদ দেওয়া আইন, আর একদিকে জেলে থাকা সাবেক মন্ত্রীদের জন্য ভিআইপি হসপিটাল সার্ভিস। দেশে এখন দুটো শ্রেণী, এক দল অপরাধী যারা জেলে থেকেও আরামে, আরেক দল সাধারণ মানুষ যারা বাইরে থেকেও বন্দির মতো জীবন কাটায়। আজকের ভিডিওর টাইটেল শুনেই বুঝে ফেলেছেন নিশ্চয়ই, জেল নয় শ্বশুর বাড়িতে আছেন আওয়ামী লীগ নেতারা। এই জন্য জেল নয়, একেবারে রিসোর্ট কেরানীগঞ্জ। চলুন দেখি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কারাগার কিভাবে 5 তারা হোটেলে রূপ নিচ্ছে এবং কারা এই ভাগ্যবান বন্দী। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বড় বড় নেতারা একে একে কারাগারে, মামলার সংখ্যা শতাধিক, অভিযুক্তদের তালিকা আরও লম্বা। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এমপি, উপদেষ্টা মোট 131 জন প্রভাবশালী নেতা এখন কারাগারে। তাদের মধ্যে 105 জন পাচ্ছেন বিশেষ ডিভিশন, মানে বিশেষ সুবিধা, আলাদা রুম, আলাদা খাবার, আলাদা আচরণ। এদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, রমেশ চন্দ্র সেন, এম.এ. মান্নান, এমনকি কিছু সাবেক বিচারপতিও। অর্থাৎ রাজনীতির পাশাপাশি বিচার ব্যবস্থার ভিআইপিরাও এখন শ্বশুরবাড়ির মতো জেলে। দর্শক, বাংলাদেশের জেল বিধিতে একটা কথা আছে, ভালো চরিত্রের অধিকারী, শিক্ষিত ও উচ্চ সামাজিক মর্যাদার ব্যক্তি ডিভিশন পাবেন। এই ডিভিশনের সুবিধা মানে কি জানেন? একটা আলাদা রুম যেখানে আছে খাট, তোষক, চেয়ার, টেবিল, টয়লেট, ফ্যান, সংবাদপত্র, এমনকি রান্নার জন্য ব্যক্তিগত সহকারী কয়েদিও থাকে। কারো পছন্দ ইলিশ, কারো মুরগি, কারো নিরামিষ, সবই পাওয়া যায়। জেল না, একেবারে হোম ডেলিভারির কিচেন সার্ভিস। আর খবর অনুযায়ী কেউ কেউ আবার টেলিভিশন, বইপত্র আর চা বিরতির সময় পর্যন্ত পাচ্ছেন। কেউ কেউ প্রতিদিন ফোনে কথা বলছেন পরিবারের সঙ্গে, যেন জেল না, অফিসে বসে আছেন। এমনকি কারা কর্মকর্তাদের মতে তারা প্রতিদিন 2 বেলা মাছ মাংস খায়, সকালে ডিম আর রুটি। অন্য বন্দীদের মতোই খাবার, শুধু একটু উন্নত মানে বাকি সবাই কাঁঠাল বীজের ভর্তা খাচ্ছে আর এরা মাটন কারি। বেশিরভাগ বন্দীরা এখন কেরানীগঞ্জ কারাগারে। সেখানে যেন এক রাজকীয় পরিবেশ। কেউ জেলের রুমে নামাজ পড়ছেন, কেউ বই লিখছেন, কেউ ডিভিশন কক্ষ থেকে রাজনীতির পরিকল্পনা করছেন। আলাদা ঘরে থাকছেন সাবেক মন্ত্রী, এমপি ও উপদেষ্টারা। একজন কয়েদি তাদের সেবায় থাকে আর মাসে একবার পরিবারের দেখা পায়। শুনেছি কেউ কেউ এমনকি জেল থেকে অনলাইনে ক্লাস করানোর চেষ্টা করছেন। এই জন্য নেটফ্লিক্স সিরিজের নতুন সিরিজ ভিআইপি বিহাইন্ড বার্স বাংলাদেশ এডিশন। তবে সবাই ভাগ্যবান না। কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদি, ঢাকা 7 এর সাবেক এমপি হাজি সেলিম সহ 23 জন আবেদন করেও ডিভিশন পাননি। অর্থাৎ কেউ জেলে বিলাসী, কেউ জেলে বাস্তবতা, কেউ শ্বশুরবাড়ি, কেউ কাশেমপুর কারাগার। এই বৈষম্য নিয়েই এখন দেশ জুড়ে আলোচনা। জেলেও যদি শ্রেণী ভাগ থাকে তাহলে ন্যায় বিচার কোথায়? জেল হওয়ার কথা শাস্তির জায়গা, কিন্তু আমাদের দেশে সেটা হয়ে গেছে মর্যাদার প্রতীক। যেমন কেউ এক সময় বলতো আমার গাড়ি আছে, এখন কেউ বলছে আমার ডিভিশন আছে। একটা সময় যারা সাধারণ মানুষের চোখে রাঙিয়ে কথা বলতেন, আজ তারাই জেল থেকেও ফ্রিজে পানি খাচ্ছেন। এই জন্য ইতিহাসের এক নিখুঁত ব্যঙ্গচিত্র। কেউ কেউ বলছেন এই ভিআইপি জেল আসলে প্রেসিডেন্ট ওয়াকারুজ্জামানের নরম হাতের ফল, কারণ বর্তমান সরকার বলছে মানবিক আচরণ করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানবিক আচরণ কাদের জন্য? যারা বছরের পর দুর্নীতি করে সম্পদ বানিয়েছে, নাকি সেই গরিব মানুষ যারা 2টা রুটি চুরি করে জেলে গেছে? দর্শক, জেল মানে যদি শাস্তি না হয় তাহলে সেটা অন্যায়ের পুরস্কার। আর যদি শ্বশুরবাড়ির মতো সুবিধা হয় তাহলে দেশের আইনের মর্যাদা কোথায়? আমরা যদি জেলকেও শ্রেণী ভিত্তিক করি তাহলে বিচার ব্যবস্থা কেবল কাগজে থাকবে, বাস্তবে নয়। আজ যারা বিলাসী ডিভিশনে আছে, কাল তারা আবার ক্ষমতায় ফিরে আসলে আমরা ভুলে যাব তারা আসলে অপরাধী না নায়ক। প্রিয় দর্শক, আপনার মতে জেল কি সবার জন্য সমান হওয়া উচিত না, নাকি কেউ কেউ বিশেষ নাগরিক বলেই আলাদা রুম, আলাদা টিভি পাবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি বাস্তবতার প্রতিচ্ছবি মনে হয় তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা, যেখানে আমরা বলি সত্য কথাটা কারো ভয় না পেয়ে।